হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলশ্রী। আজ আমরা একটু উদ্দেশ্যহীনভাবেই বেরিয়ে পড়েছি। সব সময় প্ল্যান করে বেরোনো চলে না, হঠাৎ হঠাৎ মাঝে মাঝে একটু মনটা ভালো করা প্রয়োজন। তাই আমরা এই যে পশ্চিম মেদিনীপুরের শালবনির আশেপাশের গ্রামগুলো ঘুরতে বেরিয়ে পড়লাম। চলুন আজকে গ্রামে গ্রামে ঘুরে দেখাই যে কোথায় কি সবজি চাষ হয়েছে। আশা করি আপনাদেরও দেখতে ভালো লাগবে। আমি আজকে চলে এসেছি আপনাদের গ্রামের কিছু সবজি কিরম হয়ে রয়েছে এই সময়, এই গরমকালে, সেগুলো দেখাবো বলে। তো আমি তো বহুদিন এই শালবনিতে থাকি, আর তার সাথে সাথে আমি এই আশেপাশে ঘুরে বেড়াই। শালবনি, চন্দ্রকোনা রোড, ওইদিকে ধরুন ঝাড়গ্রাম অবধি আমরা ঘুরে ঘুরে বেড়াই। তো আমার খুব ভাল লাগে, সেই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমার প্রায় যাবার সময় হয়ে গেছে শালবনি ছেড়ে, কিন্তু এই যে গ্রাম বাংলার এই যে সুন্দর রূপ ছেড়ে কার যেতে ইচ্ছা করে। আপনাদের জন্য এই সমস্ত একদম গ্রাম বাংলার যাকে আসল রূপ বলে সেইগুলো তুলে ধরছি। দেখবেন, আসবেন, খুব ভালো লাগবে। আপনারা যদি এই গ্রাম বাংলায় আসেন, দেখেন, তো এখানকার উন্নতি হবে, পর্যটক আসবে। শুধু গ্রামে এসে ঘুরে চলে গেলে হবে না, গ্রামের আসল যে স্বাদ যাকে বলে, এই ঘুরে ঘুরে বেড়াতে হবে, নিজের মতো করে ঘুরে দেখবেন কোথায় কি হয়েছে, কীরমভাবে এখানকার মানুষরা থাকেন বা কিভাবে তাদের পরিশ্রম, কিভাবে তারা এই আপনাদের হাতে তুলে দিচ্ছেন সবজিগুলো কত কষ্ট করে, সেগুলো অবশ্যই সঙ্গী হন। আসুন দেখুন। আমরা চলে এসেছি কুঁদরি তুলতে, মানে কুঁদরি তোলা দেখতে। এই যে দেখছেন, এই যে কুঁদরি হয়ে রয়েছে, মানে কতটা পরিশ্রম করে ওনারা বানিয়েছেন। প্রায় 2 মাস ধরে পরিশ্রম করার পরে ওনারা ফসল এখন মানে ফলটা তুলতে পারছেন কুঁদরি। তো খুবই কম দামে এদের বিক্রি করতে হয়, মাত্র 2-3 টাকা কিলো। তো যাই হোক, এক দিনে ওনারা বললেন যে বেশ কয়েক কুইন্টাল তুলতে পারেন আর কি। তো দেখছেন কি সুন্দর, আমি দেখাচ্ছি কাছ থেকে। ও, হাতি আসে? আচ্ছা, ওই জন্য খেয়ে নেবে বলে করে না শীতকালটায়। আচ্ছা, এগুলো সবে ধরছে, মনে হচ্ছে লঙ্কা। দেখ, হ্যাঁ ভাই, কি বললেন যে এর বীজ হয় না? না, কিভাবে তৈরি করা হয় এর গাছটা আরেকবার বলে দিন তো। এই গাছের কাণ্ডটা আরো মোটা হয়ে যাবে। আচ্ছা, মানে এখন যে সরু আছে ওটা মোটা মোটা হয়ে যাবে। মোটা মোটা হয়ে যাবে। আচ্ছা, তখন এটাকে কেটে আবার বাড়িতে দিয়ে লাগাতে হবে। নিয়ে ওটাকে ঠিক আবার মাঘ মাসের দিকে আবার এখানে এসে লাগাতে। আচ্ছা, ওই গাছ থেকে সরু সরু চারা বেরোবে, সেগুলো এনে আবার মাঠে মাঘ মাসে তখন ছোট ছোট এরকম বেরোবে, এরকম। আচ্ছা, সরু লতা লতা বেরোবে। এটা প্রথম এরকম ছিল, দিয়ে এরকম মোটা হয়েছে, আরো মোটা হবে পরক্ষণে। আচ্ছা আচ্ছা, বাহ। আর এরপরে আপনারা আলু লাগাবেন। এই কুঁদরির সিজন কতদিন চলবে? প্রায় আপনার দুর্গাপূজা পর্যন্ত কুঁদরি চলবে, তারপরে আলু বসাবেন। মানে আবার জমিটা তৈরি করে তারপরে আলু বসানো হবে। আচ্ছা আচ্ছা, কুঁদরিগুলো কত হলো এখন? মোটামুটি কতটা তোলা হয়েছে? ম্যাডাম 5 কেজি। 5 কেজি হয়ে গেছে। তাও 5 কেজি মানে আপনারা মোটামুটি এটা 10 টাকা পাবেন, তাই তো? মার্কেট এখন কমে গেছে। আগের বছর মার্কেট ছিল প্রায় এই সময় সিজনে প্রায় 20 টাকা কিলো। আচ্ছা, 24 টাকা কিলো ভোটের ঠিক কিছুদিন আগে। আচ্ছা, 20 টাকা 25 টাকা এরকম ছিল। আচ্ছা, আর এই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে তো বর্ষায় কি ভালো থাকবে? হ্যাঁ, বর্ষায় নষ্ট হয় না? না, কুঁদরি নষ্ট হয় না। আচ্ছা, তখন এটাকে আরো মাটি দিয়ে উঁচু করে দেওয়া হবে, নালা থাকবে, নালা দিয়ে জল নিকাশি হয়ে যাবে। আচ্ছা, তখন এটা আবার ওই সময় খাটুনিটা অনেক বেশি হয়ে যায় না? প্রতিদিনই এই সমস্ত করতে হবে, নইলে তো আবার মাটি নেমে যাবে। একটুখানি গাছে বড় বড় কুঁদরি কই হয়ে রয়েছে, একটুখানি দেখি। এই সাইডে রয়েছে, দাদা ওইগুলো তুলে নিয়েছেন। এই যে আমি দেখাই, একটা কুঁদরি হয়ে রয়েছে, ওই যে। যারা শহরে থাকেন তারা তো কুঁদরি কিনে খান, কুঁদরি ভাজা খেতে খুবই ভালো লাগে, একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে। যাই হোক, আর তরকারিও খুব ভালো লাগে। সবচেয়ে বড় কথা, কুঁদরি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। সবজির তো অনেক গুণ। এই যে কুঁদরি গাছটা মেনলি লতানেকা টাইপের গাছ দেখছেন, আর এই দেখুন ফুলটা সাদা রঙের হয় কিন্তু, এই যে হয়ে রয়েছে। আর ওইখানে রয়েছে কুঁদরি। আমি একটু কয়েকটা কুঁদরি আবার তুলবো।
কয়েকটা তুলেছি, আবার তুলবো, তুলে আপনাদের দেখাচ্ছি। এখানে বেশ কটা হয়ে রয়েছে, দেখুন এরকম বসে বসে তুলতে হবে কিন্তু, কেননা যেহেতু মাচা করা রয়েছে, এই যে সরু সরু দড়ি দিয়ে মাচা করা রয়েছে, এটা লতামে বলে। আর এখান থেকে কুঁদরিগুলোকে এইভাবে ওনারা তুলছেন। তুলতে কিন্তু দারুণ লাগছে, যেহেতু আমাদের এই প্রথমবার। প্রতিদিনের কাজ হলে কিন্তু বেশ পরিশ্রম সাপেক্ষ, আর সেই তুলনায় পরিশ্রমের তুলনায় এনাদের মানে রোজগার কিন্তু সেই রকম অতটাও হয় না। যেটা আমরা বাজারে দিয়ে কিনি সেটা তো তখন অনেক বেড়ে যায় দাম। গ্রামে গ্রামে এসে এরকম এক্সপিরিয়েন্সগুলো করবেন। ইতিমধ্যে দেখুন কতগুলো তুলে ফেলেছি। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর লাইক আর শেয়ার করবেন। কি বন্ধুরা, কেমন লাগলো? কি সুন্দর সবজি হয়ে রয়েছে, তাই না? এবার আবার আমরা এগিয়ে চললাম গাড়ি করে মাঠের পথ ধরে। দুপাশে ধান ক্ষেত, তাছাড়াও অনেক সবজি ক্ষেত, গাছপালা। যেতে যেতে মনটা সত্যিই ভালো হয়ে যায়। এরপরে দেখা যাক আবার কোথায় দাঁড়ানো যায়। সন্ধে হয়ে আসছে, আর সূর্যমামাও আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিম দিকে। মাঠে সবুজ সবুজ গাছগুলো যেন বলছে যে আমাদের এইভাবেই রাখো, তোমরা প্রকৃতি আর পরিবেশকে ধ্বংস করো না। দিগন্ত বিস্তৃত ক্ষেত, আর তাতে বিভিন্ন সবজি হয়ে রয়েছে। এতক্ষণ আমরা কুঁদরি তোলা দেখলাম আর নিজেরাও তুললাম। এবারে যেটা দেখছি এটা হচ্ছে ঝিঙে হয়ে রয়েছে, প্রচুর ঝিঙে হয়ে রয়েছে। এই চন্দ্রকোনা রোড থেকে শালবনী এর মাঝামাঝি আর কি। তো আমরা এবারে একটু দেখি ঝিঙে কেমন হয়ে রয়েছে। এই যে ঢ্যাঁড়সও হয়ে রয়েছে, এই যে প্রচুর ঢ্যাঁড়স গাছ আছে। আমি একটুখানি খেতে যাই ওর ভেতরে, গিয়ে দেখি ঝিঙে হয়ে রয়েছে। এটা দেখতে খুব ভালো লাগে, সবজি গাছে হলে খুব ভালো লাগে না দেখতে। তো চলুন একটু যাই ঝিঙের খেতে। উনি আসছেন আমাকে নামানোর জন্য, কি অবস্থা! একটু হাতটা ধরুন। অনেকটা নিচে বৃষ্টি হয়েছে তো ভিজে গেছে, ওই জন্য। আরো এখানে একটা পা, এখানে একটা ধাপ, বাহ ইজি তো, ভয় পাচ্ছিলাম। ওটা কি তিল তোলা হচ্ছে? খসলাগুলো এখন শুকিয়ে গেছে, কাঁচা আছে, এটাকে শোকানো হবে তো। আচ্ছা, 1 কেজি করতে গেলে কত গাছ তুলতে হবে? অনেক না? ঝিঙেগুলো আপনারা কত টাকা করে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, 15 টাকাও হয়, কোনোদিন 20 টাকাও হয়। মানে 15 টাকা কেজি, 1 কেজির দাম 15 টাকা। আচ্ছা, আর কখনো কখনো একটু বাড়ে। আচ্ছা, কমেও যায়, 10 টাকাও হয়। আচ্ছা আচ্ছা, আমরা তো 40 টাকা দিয়ে কিনলাম কালকে বোধহয়, না? এই তো, এই যে বড় হয়ে রয়েছে। এর পাতাটা, ঝিঙের পাতাটা অনেকটা কুমড়ো শাকের মতো খসখসে, অনেকটা কুমড়ো শাক যেরকম হয় ওরকম। আর এই যে মাচা বেঁধে, কতদিন ধরে মাচাটা বেঁধেছেন? চৈত্র মাসে বাঁধা হয়েছে। চৈত্র মাসে কি এখানে বসানো হয়েছে? এগুলোকে বীজ দিয়ে বসায়? বীজ থেকে বসে। ঝিঙে কিন্তু বীজ থেকে বসায়, যেরকম আমরা দেখলাম যে কুঁদরি চারা বসায়, কিন্তু ঝিঙে হচ্ছে বীজ থেকেই বসে। তোমার নাম কি? তোমার নাম কি বলো? বলো নাম কি? শুভম, শিবম পাত্র। আচ্ছা, শিবম কি স্কুলে যায় নাকি? এখন স্কুলে যায়। আচ্ছা, এই যে খসলা বা তিল তোলা হচ্ছে, আর ওইদিকে তিলটা আরো সুন্দর হয়ে রয়েছে, সাদা সাদা ফুল। দেখতে এসে কিন্তু ছিঁড়বেন না, দেখবেন শুধু এবং ঘুরে যাবেন। সকালে এসে বিকালে কিন্তু ফেরা যায়। এই চন্দ্রকোনা রোড বা শালবনী এইসব অঞ্চলগুলো অনেক ট্রেন আছে, যেগুলো ভোরের ট্রেন। আসুন, আবার ঘুরে টোটো নিয়ে ঘুরুন, দেখুন, ঘুরে ফিরে যান, ভালো লাগবে। যাওয়ার আগে দিদি আমার জন্য কি এনেছেন? পুচকেটা এনেছে বিশেষত। আমি ভীষণ খুশি হয়েছি। দেখুন, ঝিঙে এনেছে, একদম টাটকা টাটকা। আরে বাবা, কতগুলো ঝিঙে দিয়েছো শুভম, শিবম, থ্যাংক ইউ। এইটা তোমার জন্য। এইটা কি? দেখো ভেতরে কি আছে, দেখো।
খুশি দেখো তোমার দিকে সে হাসছে, দেখেছো? খুশি, ওর নাম শিবম। এইখানে এলে ওর সাথে দেখা হবে। ও কিন্তু খুব ভালো ছেলে, খুব শান্ত ছেলে, আর স্কুলেও যায়, খুব ভালো। বাড়ি গিয়ে খাবে। হ্যাঁ, টাটা, আসছি। হ্যাঁ, নমস্কার। অনেক কিছু তো দেখলাম, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু যাওয়ার আগে দেখছি, এই দেখুন, এই যে জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন তো, এই যে কালো কালো বক্সগুলো রাখা রয়েছে, এগুলো কিন্তু মৌমাছি চাষ হয়েছে। দেখুন এইখানে, এই যে গ্রামের লোকেরা কিন্তু এই চাষটা করেনি। আমি ভেবেছিলাম ফরেস্ট থেকে করা হয়েছে, কিন্তু না, এই চাষটা করেছে দূর থেকে, মানে সেই মালদা থেকে এসে এখানে কিছু টাকা হয়তো লোকাল লোকেদের দেয়, দিয়ে এখানে চাষ করেছে মধুমাছি বা মৌমাছির চাষ। চৈত্র মাস থেকে এই যে বক্সগুলো বসিয়েছে, এখানে এই জঙ্গলে বিভিন্ন গাছের মৌমাছিগুলো ওর ভেতরে গিয়ে গিয়ে বসে ওখানে মধু কালেক্ট করবে, তারপরে মাঝে মাঝে এগুলোকে ভেঙে বিক্রি করে। তবে লোকাল লোক বললো এরা কিন্তু একটু চিনি টিনি মেশায়। গাছে যে চাক হয়ে থাকে সে ব্যাপারটা আলাদা, এটা কিন্তু চাষে। একটা ঢিল মারবো নাকি? এই বাবা, মরে যাবো, আর বাড়ি ফিরতে পারবো না। টাটা, বাই বাই। আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেলশ্রী।